ঠিক কত, এই সংখ্যাটা ঠিক কত। আমরা আমাদের গণমাধ্যমকার কর্মী বাংলাদেশে এই তালিকাটা প্রস্তুত করা এবং একটি সঠিক এইরকম ভাবে একটা শহরের মধ্যে কেউ মানে একদম খোলাভাবে বলছে, সেখানে হচ্ছে ছাত্রদের বিকেলের ছাত্রদেরকে মিলাপটি ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছে। নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ ছাত্রদেরকে এবং নারায়ণগঞ্জে যেন কোনো ধরনের নৈরাজ্য, কোনো ধরনের দখলগঞ্জকে সাধারণ মানুষের নারায়ণগঞ্জ করে এখানে আজকে যে জন্য বসলাম আমি আশা করব যে আপনাদের অনেকের ক্ষোভ প্রশমন হয়েছে, অনেকের ভিতরে অনেক ক্ষোভ। আমি আসলে এই স্পেসটুকু করে দেওয়ার জন্য এখানে ডেকেছি এবং এই যে বিভিন্ন মত পথের মানুষ আপনারা সকলে একমত হয়েছেন, প্রত্যেকের বক্তব্য থেকে কিন্তু আমি নোট নিয়েছি। এখানে সবচেয়ে বড় কথা হলো একটা তালিকা আমাদের কাছে রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে এদের পূর্ণাঙ্গ তালিকা এখনও নেই। কারণ হলো নারায়ণগঞ্জের সীমান্তে যদি কেউ নিহত হয়ে থাকে, আহত হয়ে থাকে, হয়তো সেটার তিনি যদি ঢাকা মেডিকেলে চলে যান সেই তালিকা আমি পাইনি। আবার অনেকে এখানে তার স্থায়ী ঠিকানা এখানে না, কিন্তু আমরা কিছু পেয়েছি। আমি এখানে বিশেষ করে পুলিশকে অনুরোধ করব, আর হসপিটাল থেকে আমি সিভিল সার্জনকে বলে রেখেছি, আর বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে এই তথ্যগুলো দিতে পারেন। যেমন মিস্টার রবিন উনি বললেন যে ওনার কাছে অনেকগুলো তথ্য রয়েছে। আমরা এই তালিকাটা নিখুঁতভাবে করতে চাই, কারণ আপনারা দেখছেন মহামান্য রাষ্ট্রপতি কালকে নিজে ঘোষণা দিয়েছেন যে এদের যারা নিহত হয়েছেন তাদের কিন্তু ক্ষতিপূরণ, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, এবং যারা গ্রেপ্তার হয়েছে। আমি কিন্তু এখানে আসার আগেই কিন্তু আমাদের যেহেতু প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ, আমি সেখানে বলে দিয়েছি যে যেন এই মামলাগুলো, এটি যারা অ্যাডভোকেট অনেকেই জানেন, আমি কিন্তু কথা বলেছি এবং আজকে অনেকের কিন্তু জামিন ইতিমধ্যে হয়ে গেছে। আজকেই কিন্তু অনেকের জামিন হয়ে গেছে। তো যেগুলো ক্রমান্বয়ে যদি কোনো কারোর জামিন না হয়ে থাকে আমাকে দিবেন, যেহেতু আমাদের প্রসিকিউশন রয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু, যেটা আইনগত বিষয়, কিন্তু আইনিভাবে কিন্তু একটা লোককে কিন্তু জামিন দেওয়ার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি প্রসিকিউশনকে ইয়েটা দিব, যদি কেউ এরকম অন্যায়ের শিকার হয়ে থাকেন, এখনও জামিন হয় নাই বা আজকে হয় নাই অথবা আগামীকালকে হয় নাই, তাদের তালিকাটা যদি আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব তাদেরকে দ্রুত তারা যেন ন্যায় বিচারটা পায়। তা আমি আপনাদের আসলে একদম অনেকগুলো তালিকা নিয়েছি। আমরা দেখব, আমরা সরকার তো থাকবে, জেলা প্রশাসন থাকবে, পুলিশ সুপার থাকবে, থানা থাকবে, ইওনো থাকবে। এই যে ক্ষতিগুলো হয়ে গেছে এগুলো কত টাকা লাগবে আপনারা চিন্তা করছেন? এই টাকাটা কিন্তু আপনার আমার পকেট থেকে এই টাকাটা কিন্তু যাবে। সো আমি বলি একটু ভাই, আমি সবাইকে আবারও অনুরোধ করছি, সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ চাকরি করে, দল মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনি চিন্তা করেন ওখানে কিন্তু হাজার হাজার মানুষ কাজ করে। আপনি যখন ওই জায়গাটা যখন রক্ষা করতে পারবেন না, দেখবেন এই একদিনেই 10,000 20,000 মানুষ কিন্তু বেকার হয়ে গেছে। সুতরাং একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়তো ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু যেখানে এই যে যারা গরিব মানুষ, যারা চাকরি করে, শ্রমিক, এরা তাৎক্ষণিক কিন্তু সে চাকরি পাবে না। সুতরাং এই বিষয়গুলো আমি বলবো, আপনারা তো নিশ্চয়ই জানেন, সবাই জ্ঞানী গুণী মানুষ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা অনেকের রয়েছে। আপনারা এই বিষয়গুলো আপনাদের নেতাকর্মীদের মধ্যে বলে নারায়ণগঞ্জে যেন আজকের পর থেকে এখান থেকে একটি ঘটনা না ঘটে, একটু দয়া করে। সকল নেতৃস্থানীয় লোক কিন্তু এখানে রয়েছেন। আমি আপনাদেরকে জেলা প্রশাসক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে অনুরোধ করব, একটি সুন্দর নারায়ণগঞ্জ, সবাই মুনা বলল, আপনারা সকলে বলেছেন, একটা সুন্দর একটি সুশাসন যেখানে থাকবে, ন্যায় বিচার থাকবে, চাঁদাবাজ মাস্তানি মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, সেরকম একটি নারায়ণগঞ্জ যদি চান, তাহলে কিন্তু সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুন্দর নারায়ণগঞ্জের জন্য কাজ করতে হবে। এই কারণে কিন্তু এত দ্রুত আমরা একটা মিটিং করলাম আপনাদের সকলকে নিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ।